ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালানোর পরে প্রথমবার ২১শে ফেব্রুয়ারি পালন করা হলো। অনেকের মতে স্বৈরাচার হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০২৫ সালের প্রতিটি দিবসই এখন সবার কাছে বেশ তাৎপর্যপূর্ণ। তাই আগের তুলনায় অনেক বেশি ভিড় ছিল এবারের ভাষা দিবসের আয়োজনে। প্রতিবারের মতো এবারও ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তবে এবার তার সাথে স্বৈরাচার হাসিনা নয়, ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১শে ফেব্রুয়ারি সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিক সহ অনেকে আত্মহুতি দিয়েছিলেন। তবে বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে এই দিবস নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহ বেশ কমই ছিল। ফ্যাসিজমের কাছে যেন হার মেনেছিল শ্রদ্ধার জায়গা। কিন্তু এবার সবাই একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করেছে। পাশাপাশি স্বৈরাচার হাসিনাকে বিদায়ে ২১শে ফেব্রুয়ারির প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে মুখে হেলমেট, মাস্ক কিংবা কাপড় ভেদে রাতের আধারে দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের চেষ্টা করেছে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী সদস্যরা। সেসব ছবি আবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করে প্রচার করা হয়েছে, যেখানে অনেক কর্মীকে কালো রং দিয়ে এডিট করা ছবি পোস্ট করতে দেখা গেছে, যাতে তাদেরকেও চিনতে না পারে।